সেহেরির শেষ সময়ে অতিরিক্ত পানি পানের অভ্যাস আছে অনেকেই মনে করে এ সময় প্রচুর পানি পান করলে সারাদিনে হয়তো তৃষ্ণা লাগবে না, রোজা রাখা হয়তো সহজ হবে। তবে এটা কি আসলেই ঠিক, নাকি এতে হিতে বিপরীত হতে পারে? সে উত্তর হয়তো আমাদের অনেকেরই অজানা। রোজার দিনে সারাদিন অনাহারে থাকতে হয়, আর এ সময় ক্ষুধার জ্বালাটা মেনে নেওয়া গেলেও অধিকাংশ রোজাদারের সমস্যা হয় এই পানি নিয়ে। তাই সাহরির সময় যতটা সম্ভব পানি পানের চেষ্টা করে থাকেন অনেকে। তবে আমরা তো মানুষ, উট নয়, আমাদের শরীরে পানি জমা করে রাখারও কোনো ব্যবস্থা নেই। তাই দিনে তৃষ্ণা পাওয়ার ভয়ে সেহরিতে লিটার লিটার পানি পান করলে তা আপনার জন্য উপকারের চেয়ে বেশি অপকারী হতে পারে। সতর্কতা শোনাচ্ছেন বিশেষজ্ঞ চিকিৎসকেরা। চলুন জেনে নেওয়া যাক সেহরিতে অতিরিক্ত পানি পান করলে কি কি ক্ষতি হতে পারে, আর ইফতার থেকে সেহরি পর্যন্ত কতটুকু পানি পান করা ভালো। বিশ্বজুড়ে রোজা পালন করছেন মুসলিমরা। বছর ঘুরে আবারও হাজির হয়েছে পবিত্র এই মাস, যা ইসলামের 5টি স্তম্ভের মধ্যে একটি। রমাদান মাস জুড়ে মুসলিমরা ভোর থেকে সূর্যাস্ত পর্যন্ত খাওয়া দাওয়া থেকে বিরত থাকেন। এই দীর্ঘ সময় খাবার ও পানীয় থেকে বিরত থাকার কিছু স্বাস্থ্যগত সুবিধা থাকলেও কেউ কেউ এই মাসে তাদের খাদ্যাভ্যাসের আকস্মিক পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে নিতে অসুবিধা বোধ করতে পারে। অপেক্ষাকৃত দীর্ঘ সময়ের জন্য খাদ্য ও পানীয় পরিহার করার ফলে অনেকেই এক ধরনের ক্লান্তি ও অবসাদ অনুভব করতে পারেন। বিশেষ করে তৃষ্ণার্ত বোধ করেন অনেকে। দুপুর গড়িয়ে বিকেল নামলে অনেকের গলা শুকিয়ে যায়, আর এমন অবস্থা থেকে মুক্তি পেতে অনেকেই সাহারিতে অতিরিক্ত পানি পান করে। তবে বিশেষজ্ঞ চিকিৎসকেরা বলছেন, দিনে তৃষ্ণা পাওয়ার ভয়ে সেহরিতে অতিরিক্ত পানি পান হিতে বিপরীত অবস্থা ডেকে আনতে পারে। এটি উপকারের চেয়ে বেশি অপকার হতে পারে। মূলত মানুষের শরীরে একটি নির্দিষ্ট পরিমাণে পানি ধারণ করতে পারে এবং অতিরিক্ত পানি কিডনির মাধ্যমে বেরিয়ে যায়। সাধারণত একজন প্রাপ্তবয়স্ক মানুষের শরীর প্রতি ঘন্টায় প্রায় 0.8 থেকে 1 লিটার পানি প্রস্রাবের মাধ্যমে বের করে দিতে পারে। তাই একেবারে অনেক পানি পান করলে তা শরীরে জমা না থেকে দ্রুত বেরিয়ে যায়, যা শরীরের জন্য তেমন কোনো উপকার বয়ে আনে না। ফলে যারা ভাবে এমনটা করলে রোজা রাখা সহজ হবে, তাদের ধারণা আসলে ঠিক নয়। কিডনি সক্রিয় হয়ে প্রস্রাব হয়ে যাওয়াতে অতিরিক্ত পানি পান কোনো কাজেই লাগে না, বরং দিনের বেলায় তৃষ্ণা লাগার ব্যাপারটি অব্যাহত থাকে। তবে ইফতার থেকে সেহরি পর্যন্ত সময়ে যথেষ্ট পরিমাণ পানি পান করতে হবে বলে মনে করে অধিকাংশ পুষ্টিবিদ ও বিশেষজ্ঞ চিকিৎসক। সারাদিনে পিপাসা কম লাগবে এমন ক্ষেত্রে সহায়ক পরামর্শ হিসেবে তারা বলে, ইফতার থেকে সাহরি পর্যন্ত সময়ে এমন খাবার নির্বাচন করতে হবে যে খাবারে পানির পরিমাণ বেশি থাকে। রাতের খাবার খেতে হবে পরিমিত মাত্রায় এবং সাহারিও খেতে হবে, তাহলে পানির ঘাটতি কম হবে। অনেক চিকিৎসক আবার পরামর্শ দেয়, একজন মানুষের ইফতার থেকে সাহারি পর্যন্ত কমপক্ষে 2 লিটার বিশুদ্ধ নিরাপদ পানি পানের বিষয়টি নিশ্চিত করতে হবে। ইফতারের পর থেকে সাহারির আগ পর্যন্ত 30 থেকে 40 মিনিট পর 1 থেকে 1.5 লিটার পরিমাণ পানি পান করা উচিত। তারাবির নামাজ পড়ার সময় পাশে বোতলে পানি রাখতে পারেন। নামাজের আগে ও পরে পানি পানের মাধ্যমে মোট পানির পরিমাপ পূর্ণ করতে পারেন। সাহারিতে একবারে অনেক পানি পান করার চেয়ে ধীরে ধীরে পানি পান করাই নাকি বেশি কার্যকর। এটি শরীরকে হাইড্রেট রাখে এবং কোনো প্রকার শারীরিক অসুবিধার সৃষ্টি করে না।